হ্যাঁ ভাই, আমার হচ্ছে আপনারা একটু জাস্ট আমাকে জানাবেন, হ্যাঁ, আপনাদের ওই যে মানে পারসেপশন মানে ট্রেডিংটা মানে কিরকম মানে উম, মানে আর কি মানে ট্রাই করা হয়েছে কিনা, বা মানে কি রেজাল্ট আসলো, বা মানে মানে ফিডব্যাকটা কি কি আসলে মানে কনফ্লুয়েন্সে যে মানে ট্রেডিং করলেন, ওই যে মানে পেপার ট্রেডিং যে হইলো আর কি আপনাদের, হ্যাঁ, তার মানে ফিডব্যাকটা কি অ্যাকচুয়ালি? ব্রো আমি তো ট্রেডিং করতে পারি নাই, বাট হচ্ছে আচ্ছা বাম আচ্ছা। দিকে যাই। বাট হচ্ছে মনে কর আমি অ্যাজিউম করে বসে থাকতাম, বুঝছিস, যে আমি হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। প্যাটার্নটা দেখতাম এন্ড দেন হচ্ছে একটা আইডিয়া নিতাম বা গেস করতাম যে আচ্ছা এখান আচ্ছা থেকে উপরে যাওয়ার কথা। আর আচ্ছা তারপর আচ্ছা। মনে কর টিউশন করে এসে তাকাইতাম যে লাস্ট যেখানে দেখছিলাম এগুলা কি হয়? ওখান থেকে বাইরে হবে। হুম হুম। তো অনেক আচ্ছা ক্ষেত্রে আচ্ছা আমার প্রেডিকশনটা মিলছে বস। আর এইদিকে না, থামেন থামেন থামেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু হুম হোল্ড হুম। কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। আর তো তারপর ভাই আর কি আপনাদের মানে কি অবস্থা, মানে আপনাদের মানে প্রেডিকশন কি হচ্ছে? প্রেডিকশন হৃদয় বেশিরভাগ ক্ষেত্রে মনে কর স্ক্যাল্পিং এ মিলছে, শর্ট টার্মে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই লং মানে টার্মের অত কোনো প্যাটার্ন দেখতে পাইনি, ফিবোনাচি বা হুম হচ্ছে হুম। ওই আর কি যে আচ্ছা। লাইনগুলো ছিল। না মানে লং টার্ম বলতে মানে কি রকম টাইম ফ্রেম বুঝাইতে যাচ্ছি আর কি? না, লং টার্ম বলতে তো দিনেরটা, বাট ধরে নে 1 ঘন্টার যেটা বা কিন্তু সেগুলা ফেল করে আবার ব্যাক চলে আসে আর কি, হ্যাঁ। সেই সেই জন্য আমরা মানে ডিসেম্বর এন্ড হচ্ছে জানুয়ারিতে আমরা ট্রেডিং অ্যাক্টিভিটিতে যাই না, বিকজ মানে মানে 90% সময়ই মানে ফেক আউট হয় আর কি, ফেক আউট দেয়। আর সে এখানে সে মানে সে 5-6 মাসে যা প্রফিট করছিল সবকিছু এই ডিসেম্বর জানুয়ারিতে শেষ হয়ে যায়, হ্যাঁ। সো মানে এই 2 মাস হচ্ছে আর কি আমাদেরকে মানে ট্রেডিং না করাই ভালো আর কি, মানে মেইনলি ডিসেম্বর মাসটা, বিকজ মানে এখানে কিন্তু মানে হলিডে চলে সারা পৃথিবীতে। আর ট্রেডার্সরা খুব বেশি অ্যাক্টিভ থাকে না, সেজন্য মানে মার্কেটটা চপি হয়ে যায়। আর চপি মার্কেটে মানে লাভ করা খুবই হার্ড, বুঝতে পারছেন? এখন হচ্ছে আমি আমার মেইন মানে থিমে আসি, হ্যাঁ। আমি আপনাদেরকে মানে এই সপ্তাহ থেকে MT5-এ মানে ট্রেড করতে লাগাবো আর কি, হ্যাঁ। মানে এখন এখানে যারা টোটালি নিউ আর কি, তারা হচ্ছে এখানে হালকা ডেমো ট্রেডিং করবে আর কি, হ্যাঁ। আর যাদের হালকা পাতলা মানে মানে এই যে 25 চালাইতে পারে, আর তারা হচ্ছে রিয়েল মানি ঢুকায় ট্রেড করবে। এখন কেমনে ট্রেড করবে সেটা আমি একদম মানে একদম মানে একদম হার্ড কোর 4-5টা রুল দিব, শুধুমাত্র 4-5টা রুল, একদম হার্ড কোর রুল। শুধুমাত্র সেই সেটআপ গুলা হলেই আমি ট্রেড করব, না হলে আমি ট্রেড করব না, দ্যাটস ইট। আর সেভাবেই লাগবে যে মানে যেভাবে আমি বলবো। এখন যারা টোটালি নিউ তারা হচ্ছে ফার্স্টে MT5টা চালানো শিখবে, শিখে 7 থেকে 14 দিন মানে ডেমো ট্রেডিং করবে আর কি, হ্যাঁ। তারপর তারা রিয়েল মানিতে আসতে পারবে। এখন মানে এখানে ভাই মানে 25 মানে কে কে চালাইতে পারেন আর কি, আমাকে একটু বললে ভালো হয়। ভাইয়া আমি মোটামুটি পারি আলহামদুলিল্লাহ।
আচ্ছা ভাই, আপনি আপনি কি আগে কখনো মানে ট্রেডিং করছিলেন? জি, করেছি। আচ্ছা, তো মানে মানে প্রফিট বা লস কি হয়েছিল? লস তো সবসময়ই হয়, প্রফিট মাঝে মধ্যে হয়। আচ্ছা, তো আপনি মানে আপনার একটু মানে ট্রেডিং মানে মানে আপনার ট্রেডিং সিস্টেমটা কি ছিল আসলে? মানে আপনি কিভাবে ট্রেড মানে করতেন আর কি? না, এর আগে তো ট্রেড করতাম। হ্যাঁ, আপনার হ্যাঁ। মেন্টরশিপ নেওয়ার আগে মোটামুটি হুম, হুম, হুম। ক্যান্ডেল দেখে হয়তো করতাম, হ্যাঁ, বা বিভিন্ন মানে সিগন্যালে করতাম। সবকিছু আমাকে ফার্স্টে আপনি ক্যান্ডেল চেক করতেন, হ্যাঁ? জি। তারপরে আপনার মানে রিস্ক রিস্ক ম্যানেজমেন্টটা মানে কি ছিল? রিস্ক ম্যানেজমেন্টটা আসলে ওইভাবে করা হয়নি। এটাই তো মেইন জিনিস, হ্যাঁ। তারপরে? নিউজ টাইম আছে কিনা এটা চেক করতাম। সে অনুযায়ী হ্যাঁ, ট্রেড হয়তো এসএল আচ্ছা বা টিপি নিউজ। সেট করতাম। হুম, তারপর? আর আপনার হলো ট্রেডিং টাইমটা সিলেক্ট করতাম যে আসলে কোন সময় কোন মার্কেট খোলা আছে এবং ওই সময় মার্কেটের না, গতি না, আছে না, কিনা। না, না ভাই, আমি আমি আপনার কাছে জানতে চাইছি আপনার স্ট্র্যাটেজি কি ছিল আর কি, মানে হোয়াটসটা মানে স্ট্র্যাটেজিটা কি ছিল আসলে, মানে আপনি কি দেখে ট্রেডে ঢুকতেন আর কি দেখলে ট্রেড থেকে বের হয়ে যাইতেন? না আসলে মানে ওইভাবে মন কি মানে স্ট্র্যাটেজি কি না, কোনো স্ট্র্যাটেজি ছিল ছিল না। কোনো? হ্যাঁ, না, তো না, না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো মানে যেখানে কোনো মানে স্ট্র্যাটেজি নাই, রিস্ক ম্যানেজমেন্ট নাই, সেখানে কখনোই লাভ করা সম্ভব না। বুঝতে পারছেন? সো আমি আজকে মানে একদম কিছু রুলস এন্ড আমার মানে মেইন যে আমার লাইন স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ? সেইটার কিছু রুলস বলবো। সবকিছু মানে একই সঙ্গে না, ফার্স্টে ধাপে ধাপে আগাবেন, হ্যাঁ? এখন সব রুলস আমি মানে আহ, সব ভাই স্ট্র্যাটেজি, হ্যাঁ, জি, আমি আমি তো করতাম, আমি তো আপনাকে দেখাইছি আমার পোর্টফোলিও, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, জি, 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 আমি তো আপনি যেই থিওরি গুলো দেখাইছেন আমি ফিবোনাচি ফলো করতাম, জি, আরএসআই জি, জি, ফলো করতাম, জি, 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 ট্রেন লাইন ফলো করতাম, এমডব্লিউ প্যাটার্ন, হ্যাঁ, জি, জি, জি। তারপরে এই ক্যান্ডেল স্টিকের মধ্যে এই শুটিং স্টার এগুলো আর কি, হ্যামার। এখন ভাই ওগুলা অ্যাকচুয়ালি কিচ্ছু না, হ্যাঁ? ওগুলা হচ্ছে আমি আপনাদেরকে মানে শিখাইছি জাস্ট আপনাদের যেন মার্কেটের নলেজটা হয় আর ফাউন্ডেশনটা হয়, হ্যাঁ? সেগুলা দিয়ে কিন্তু আমি কখনোই ট্রেডিং করি না, হ্যাঁ? আমি ওগুলা কিন্তু খালি চোখে এখন মাপতে পারি। বুঝতে পারছেন? সো ওগুলা আমার কখনোই লাগে না আরকি, হ্যাঁ? আমি এই মেন্টরশিপ নেয়ার পর এই আজকে ১ম আমি আমার মেইন স্ট্র্যাটেজি আপনাদের সামনে রিভিল করতে যাচ্ছি আরকি। আচ্ছা, হ্যাঁ, আমি তো সেটা হচ্ছে যে কি, হ্যাঁ, আমার জি। তো আমি আমার পোর্টফোলিও আপনাকে দেখাইছি যে আমার উইনিং রেশিও কিন্তু 85% 90% ও হ্যাঁ, দেখাইছে। জি, 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 জি। আমার প্রবলেম হচ্ছে একটাই, যে আমি এসএল ইউজ করি না। কারণ এসএল ইউজ করি না এই কারণেই, হ্যাঁ, আ হ্যাঁ। সেটা হচ্ছে যে এসএল যদি দেই তাহলে এসএলটা খেয়েই তারপরে ওখান থেকে উপরে যায়। হ্যাঁ, হ্যাঁ, আর বুঝতে পারছি আপনার সমস্যাটা আমি। হ্যাঁ। আর এসএলটা না আচ্ছা। দিলেই যখন দেখি যে এসএল এর কাছাকাছি এসে ভাবছি যে এই হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে ব্যাক করবে, এখান থেকে ব্যাক করবে। আচ্ছা। হ্যাঁ, তখন হ্যাঁ। ওই আপনার ৩ মাস প্রফিট করছি। এই হ্যাঁ, ১-২ দিনের ওই লসে ২ পুরা, নিয়ে আরকি মানে চলে যায় সবকিছু। হ্যাঁ, হ্যাঁ ভাই, ৩ তা ভাই মানে ভাই মানে শুধু আপনার সঙ্গে না, হ্যাঁ? হচ্ছে ২০২০ সালে হচ্ছে আমার সাথে ৭ থেকে ৮ বার যেমন, হ্যাঁ? আমি ৭ থেকে ৮,০০০ ডলার লিটারেলি ফাঁকা করছি। এই তো আমি বুঝতে আপনি পারছেন? দেখবেন লাস্টে যে আমার এই যে $৬০০ মাইনাস যেটা দেখলেন, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, জি, এটা জি, জি। কিন্তু আমি টানা ৩ মাসে আমি কিন্তু $৪০০ প্রফিট করছি। তার মানে খুব আমার, আর মানি ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে আমি হচ্ছে $১,০০০ 1 সেন্ট করে নেই। হ্যাঁ, 0.01 সেন্ট করে নেই, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে আচ্ছা। অনেক ইয়ে থাকে তো। তো আমার এজন্য জি, জি, এসএল জি। টা অনেক ইয়ে করতে। তো জি, জি, জি। হ্যাঁ, আপনি যদি তার বাহিরে না যান, হ্যাঁ? আপনি কখনোই লস করবেন না। কখনোই না। আচ্ছা, সম্ভবই না। আচ্ছা। হ্যাঁ? মানে যদি আপনি ওই
রুলগুলো একদম সম্পূর্ণ মানতে পারেন। হ্যাঁ, এখন আমি মানে সব রুলস আর কি কি সঙ্গে আমি দিব না। হ্যাঁ, আমি মানে স্লোলি আগাবো। হ্যাঁ, সো হ্যাঁ, ওইটাই আমি আপনাকে আর কি আপনার এখন আমি ওই জন্যই আমি আসলে হ্যাঁ কথাটা বলতেছি হচ্ছে আর এই কি কারণে আপনার হচ্ছে যে মেইন যে সমস্যাটা হয়েছে আপনি আর কি মানে হোপে থাকতেন, হোপ। হ্যাঁ, হুম, যে হয়তো আমার ট্রেডটা লসে চলে গেছে, আপনি হোপ নিয়ে ওখানে বসে থাকতেন যে হয়তো এটা রিভার্স করবে আবার, কিন্তু জি, সেটা কখনোই রিভার্স না করে আবার ওটা ডাউনে চলে যায়। হুম। এই হচ্ছে আপনার মেইন সমস্যাটা ছিল আর কি। হ্যাঁ, এইটাই। আর আপনার সাথে যে কথাটা বলতাম, আমি কিন্তু এতদিন আর কোন কথা বলি নাই আপনার সাথে ১ম এ যেই দেখানোর পর থেকে। তো হ্যাঁ, হ্যাঁ, আমার জি, জি, হচ্ছে গিয়ে কি আসলে আমি এই যে যেটাই আপনি বললেন, আমি এতদিন ধরে আপনার কোর্সটা দেখছি। আমি নিউ কিছু দেখি নাই, হ্যাঁ? জি, তো জি, জি। আমি আপনাকে বলতে চাইছিলাম যে ভাই আর ডিফারেন্স কি আছে? যে না, না, যেটা হ্যাঁ, সেখানেই আমি এখন যাবো আর কি। আচ্ছা, হ্যাঁ, হচ্ছে আর কি আমাকে তো আগে মানে ফাউন্ডেশনটা মানে ঠিক করতে লাগবে সবারই, তাই না? মানে জি, জি। ফাউন্ডেশন ছাড়া তো আমি আপনাকে হচ্ছে আমি যদি আমার সাথে বসায় ট্রেড করাই তারপরেও কিন্তু আপনি মানে সেখান থেকে প্রফিট করতে পারবেন না। হ্যাঁ, আমি কিন্তু ঠিকই লাভ করতে পারবো। ওই সেম ট্রেড সেম ট্রেডে আপনিও যাবেন, আমিও যাব। হ্যাঁ, কিন্তু আপনি সেখান থেকে লাভ করতে পারবেন না। মন কিন্তু হিউজ হইছে আমার সাথে। হ্যাঁ, হচ্ছে আমার কাছে ভাই আমাকে বলছে যে ভাই আপনি আমার মানে জাস্ট আমাকে আপনার মানে ট্রেডিং সিস্টেমটা দেন, 50,000 টাকা আপনি নেন, জাস্ট আমাকে 6 ঘন্টায় আপনার ট্রেডিং সিস্টেমটা শিখাই দেন। 50,000 টাকা 6 ঘন্টা, জাস্ট সে ট্রেডার আর কি। হ্যাঁ, হচ্ছে আমি তাকে বলছি যে ভাই আমাকে টাকাটা লাগবে না, আপনি টাকাটা রাখেন। হ্যাঁ, আমি আপনাকে জাস্ট আমার একটা রুল বলতেছি, আপনি সেভাবে ট্রেড করবেন। সে কিন্তু লাভ করতে পারেনি, সে লাভে যাইতো কিন্তু সে ট্রেড ক্লোজই করতো না। এখন সে যদি লাভে গিয়ে ট্রেড ক্লোজ না করে, মানে তার ফাউন্ডেশনটাই মানে সে রিস্ক ম্যানেজমেন্ট কিছুই জানতো না, যে কেমনে রিস্কটাকে আমি ম্যানেজ করব, কেমনে আমার প্রফিটেবল ট্রেডটাকে আমি হ্যান্ডেল করব, কেমনে আমার লুজিং ট্রেডটাকে আমি হ্যান্ডেল করব। সে কিন্তু কিচ্ছু জানে না। সে জাস্ট একটা হচ্ছে আমার কাছ থেকে মানে স্ট্র্যাটেজির একটা রুল শিখে নিচ্ছে, দ্যাটস ইট। এভাবে কিন্তু আসলে সম্ভব না। হ্যাঁ, আপনাকে আগে ফাউন্ডেশনটা বিল্ড আপ করতে লাগবে। হ্যাঁ, আপনার মাইন্ডসেটটা বিল্ড আপ করতে লাগবে। হ্যাঁ, আর এখানে সম্পূর্ণ গেমটাই হচ্ছে মাইন্ডসেটের। মানে মানুষের মধ্যে কিন্তু লোভ কাজ করবে। হ্যাঁ, এখন আমি যেই রুলস গুলা দিব সেগুলার বাহিরে আপনারা যদি রিয়েলি এখান থেকে লাভ করতে চান, এই রুলস গুলার বাহিরে কখনোই যাওয়া যাবে না। যদি রুলসের বাহিরে না যান, তাহলে আপনারা মানে মানে আপনি যদিও আপনার সম্পূর্ণ ক্যাপিটালকে জিরো করতে চান, সেটা হয়তো মানে মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন? যদি রুলস মানেন, লস করা নেক্সট টু ইম্পসিবল। যদি রুলস না মানেন, তাহলে প্রফিট করা নেক্সট টু ইম্পসিবল। সো এখন রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, এখন মমিনুল ভাই উম, হচ্ছে আপনি কি মানে রিয়েল ট্রেডিং এ আর কি আসতে চাচ্ছেন? আপনি বলার পরে তো আমি স্টপ হয়ে গেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আসবো। হ্যাঁ, হ্যাঁ, এখন ভাই আমি আপনার দ্বারা হচ্ছে মানে ডেমো ট্রেডিং মানে ডেমো ট্রেডিং এ যাব না আর। হ্যাঁ, বিকজ হচ্ছে আপনি আপনি হচ্ছে MT5টা আপনি চালাইতে পারেন। হ্যাঁ, জি। হ্যাঁ, সো আপনার আর মানে ডেমো ট্রেডিং এর আর কোনো প্রয়োজন নাই। এখন হচ্ছে আপনার কাছে মানে হচ্ছে আপনার ক্যাপিটাল সাইজ যত হলে আপনি সাইকোলজিক্যালি মানে আপনি খুব বেশি ভেঙ্গে যাবেন না, হচ্ছে আবার খুব বেশি ভয়হীনও থাকবেন না। হ্যাঁ, সেই ক্যাপিটাল সাইজটা কত হতে পারে আর কি, $100, 200, 500। হ্যাঁ, হচ্ছে আমাকে আপনাদের মানে ক্যাপিটাল সাইজটা আগে জানান আর কি। হ্যাঁ,
$100। আচ্ছা, মানে হচ্ছে আপনি যদি লস করেন আপনার খুব একটা মানে ক্ষতি হয়ে যাবে না, তাই তো? জি। আচ্ছা, সো এখন এই $100 থেকে আপনি মান্থলি মানে মানে মান্থলি আপনি কত আর কি মানে মানে কত প্রফিট করতে যাচ্ছেন? না আসলে আমরা তো বুঝি কম বা জানিও জি কম, জি। আমরা তো উড়াধুরা প্রফিট করতে চাই, এটাই তো আমাদের সমস্যা। না 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 ভাই, এটা করলে আর কি হবে না। হ্যাঁ, জি ফার্স্টে আপনাকে 100 কে 200 বানাইতে লাগবে। হ্যাঁ, 200 মানে হচ্ছে $100 100% রিটার্ন, জি 100% কিন্তু। সো মানে 100% রিটার্ন নিয়ে আসা কিন্তু খুব বেশি সহজ কাজ না। হ্যাঁ, সো আপনাদেরকে প্রসেসটাকে মানে আমি বলতে ফার্স্টে হালকা একটু লাভ হোক। হ্যাঁ, জি আর কি মানে ফার্স্টে আপনারা লাভটাকে ঘরে নিয়ে আসা মানে শুরু করেন। হ্যাঁ, ফার্স্টে প্রফিটটাকে মানে আপনার ঘরে নিয়ে আসেন। মানে $10 হোক, 20 হোক। হ্যাঁ, ফার্স্টে আপনি লাভ করা শিখেন। জি ফার্স্টে আপনি মানে আপনার প্রসেসটা বিল্ড আপ হোক আগে। হ্যাঁ, তারপর আপনি সেখানে মানে বড় ক্যাপিটালে প্লে করার জন্য আপনি মানে উপযুক্ত হবেন আর কি। হ্যাঁ, এখন যদি আপনি $100 7 দিনে 200 কোচান, এটা কিন্তু মানে সম্ভবই না। এটা হয়তো আপনি বাই লাখ করতে পারেন, কিন্তু এটা সিস্টেমে সম্ভব না। বুঝতে হ্যাঁ, পারছি। আমি আমার হচ্ছে হচ্ছে আমার টার্গেটই থাকে হচ্ছে মান্থলি 1 থেকে 2% কামানো আর কি। হ্যাঁ, আমার মানে এটা হচ্ছে আমার খুব ভালো টার্গেট আর কি। মানে 2% হলে তো আমি আমার ট্রেডিং সেখানেই বন্ধ করে দিই। হ্যাঁ, আমার যদি মাসের শুরুর 2 দিনে 2% হয়ে যায়, হ্যাঁ, হচ্ছে আমি কিন্তু আর 28 ডেজ ট্রেডিং করি না। এখন হচ্ছে আমার 2%টাই হচ্ছে আমার মানে আমার 2%টা কিন্তু হিউজ। হ্যাঁ, আমার 2% হয়তো $4,000 বা $6,000। বুঝতে পারছেন? এখন আমি যদি $100 2% নেই, তাহলে কিন্তু $2। জি এখন $2 তো আর চলবে না আপনাদের, তাই না? ওটা তো মানে সম্ভব না আসলে। সো আপনাদেরকে মানে এই যেহেতু হচ্ছে মানে মানে ছোট অ্যাকাউন্ট, মানে ছোট বললে ভুল হবে, মানে হচ্ছে মাইক্রো অ্যাকাউন্ট আর কি। এগুলো মাইক্রো মানে মিনিও না, মানে মাইক্রো আর কি। মানে মানে ছোট অ্যাকাউন্ট আমরা বলি হচ্ছে 10,000 কে। হ্যাঁ, 100 হচ্ছে মানে হচ্ছে আপনার মানে শিখার জন্য আর কি। হ্যাঁ, সো এখন আমি 100-এর মধ্যে আপনাকে আমি পার ডে 2 বা 3 ডলার রিস্ক নিতে বলবো আর কি। হ্যাঁ, মানে 2 বা 3% পার ডে আপনার রিস্ক থাকবে। ফার্স্টে আমি রিস্ক ম্যানেজমেন্টটা মানে ঠিক করে দেই। হ্যাঁ, এই রিস্ক ম্যানেজমেন্ট যদি কেউ ভাঙছেন, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই লাভ করতে পারবেন না। কোনো লাভ নাই। মানে আমি যত ভালো মানে যত ভালো মানে স্ট্র্যাটেজি দেই, কোনো লাভ নাই। এই রিস্ক ম্যানেজমেন্টটা একদম হার্ড কোর ভাবে মানতে লাগবে। হ্যাঁ, ফার্স্ট যদি ব্যালেন্স হয় $100, রিস্ক হবে ম্যাক্সিমাম 2 থেকে 3% পার ডে। হচ্ছে আপনারা জাস্ট একটু এটা নোট করে নেন। হ্যাঁ, মানে 2 বা 3 ডলার পার ডে ম্যাক্সিমাম রিস্ক। ক্লিয়ার? এখন হচ্ছে আমি ধরেন যে
ইউএসডি জেপিওয়াই তে ট্রেড নিব। এখন আমার রিস্ক যেহেতু পার ডে $2 বা $3, ম্যাক্সিমাম $3, আর আমার ম্যাক্স ট্রেড পার ডে হচ্ছে দুইটা ট্রেড আমি কয়েকশো ট্রেড পাইতে পারি, কিন্তু আমি দুইটা ট্রেডের বেশি পার ডে ট্রেড করব না। আর যেদিন ট্রেড পাবো শুধু সেদিনই করব, ট্রেড না পাইলে আমি ট্রেড করব না, দ্যাটস ইট। ক্লিয়ার? পার ডে দুইটা ট্রেড, পার ডে ম্যাক্সিমাম লস $2 থেকে $3, মানে $100 যদি আপনার বেস ক্যাপিটাল হয়। হ্যাঁ, এখন কারো যদি 500 হয়, সেভাবে 2 বা 3% করে মানে করে নিবে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আপনারা এই একটা লট সাইজ ক্যালকুলেটরে যাবেন। হ্যাঁ, এই যে ধরেন যে আপনি যেখানে ট্রেড নিবেন আর কি, সেই রাশেদ পেয়ারটা করলেন। হ্যাঁ, এখানে হবে আপনার পিপস। হ্যাঁ, আপনার পিপসটা আপনি কেমনে হিসাব করবেন? ধরেন যে আমি চার্টে গেলাম, সে যে আমি হচ্ছে এখান থেকে আমি বাই ট্রেড নেয়ার চিন্তা ভাবনা করতেছি। সেক্ষেত্রে আমার স্টপ লস আমি দিব হচ্ছে 15 পিপস। এই যে মানে ঠিক এক ক্যান্ডেলের এটার একটু নিচে আর কি। হ্যাঁ, 15 পিপস। এখন এখানে আমি লিখবো 15 পিপস। অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $100, রিস্ক অ্যামাউন্ট হচ্ছে $1.5। যেহেতু আমি পার ডে সর্বোচ্চ দুইটা ট্রেডই নিতে পারবো, সেহেতু আমার প্রথম ট্রেডে আমি $1.5 রিস্ক নিব। এখন আমি এই ক্যালকুলেটে চাপ দিব যে হ্যাঁ, আপনার লট সাইজ হচ্ছে 0.015। হ্যাঁ, এখন ধরেন যে যদি আমি এখানে ট্রেড নিতাম বাই। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন যে সামহাউ হচ্ছে আমার স্টপ লসটা হচ্ছে 10 পিপস। হ্যাঁ, সব ট্রেডেই কিন্তু সেম পিপসের আপনার স্টপ লস হবে না। হ্যাঁ, কোথাও হবে 10 পিপস, কোথাও হবে 12 পিপস, কোথাও হবে 15 পিপস। হ্যাঁ, কিন্তু আপনার রিস্ক অ্যামাউন্ট কিন্তু সেম থাকবে। রিস্ক অ্যামাউন্ট $1.5। আপনার জাস্ট পিপসটা চেঞ্জ হবে। এখানে যদি 10 পিপস দেন, সেক্ষেত্রে ক্যালকুলেটে এই যে আপনার লট সাইজ হবে 0.02। দ্যাটস ইট। ক্লিয়ার তো নাকি? জি আচ্ছা, মানে হচ্ছে সেই লট আপনার সাইজ জিনিসটা কি? লট সাইজ হচ্ছে দোষ, মানে তুই আর কি মানে কত লটে মানে ট্রেডটা চালু করবি আর কি। হ্যাঁ, আমাদের ফরেক্সে তোর 1 লট মানে হচ্ছে 1 লাখ কোয়ান্টিটি। বুঝতে পারছিস? মানে আমি যদি 1 লটে বাই করি, সেক্ষেত্রে আমি ওই পার্টিকুলার কারেন্সিটার 1 লাখ
কোয়ান্টিটি বাই করলাম, দ্যাটস ইট। এখন 1 এর ফ্র্যাকশন হচ্ছে 0.10, 0.01 বা 0.02, হ্যাঁ, ভাবে মানে ভাগ করলে যত হয় আর কি। হ্যাঁ, লট সাইজটা মানে খুবই সিম্পল আর কি। হ্যাঁ, জাস্ট মানে ওয়ান লট সমান সমান একক দশক শতক হাজার উজুত লক্ষ, এই যে 1 লাখ ইউনিট। হ্যাঁ, এখন হচ্ছে আর কি আমাদের রিস্কটা ফিক্সড, $3 পার ডে পার ট্রেড হচ্ছে $1.5। পিপসটা ভ্যারি করবে, পিপসটা কি করবে, ভ্যারি করবে। মানে আপনার পিপস কখনোই ফিক্সড হবে না, বিকজ মানে কোনো ট্রেডে আপনার লস থাকতে পারে 10 পিপস, কোনো ট্রেডে 5 পিপস, কোনো ট্রেডে 2 পিপস, কোনো ট্রেডে 15 পিপস। হ্যাঁ, কিন্তু আপনার রিস্কটা সেম থাকবে, রিস্ক। সেই জন্য আমার এখানে আপনার লট সাইজ বা পজিশন সাইজ বারবার চেঞ্জ হবে, কিন্তু রিস্ক আমার সেম থাকবে। এটা হচ্ছে ফার্স্ট রুল, রিস্ক কনস্ট্যান্ট, যে $1.5 পার ট্রেড আর $3 পার ডে, এটা ফিক্সড। হয় আমার পার ডে 3 লস হবে আর না হয় 6 লাভ হবে, দ্যাটস ইট। মানে লাভটা তো আমার আর কি হাতে নাই। হ্যাঁ, 6ও হতে পারে, 10ও হতে পারে, 20ও হতে পারে, কিন্তু রিস্কটা আমার $3। এই $3 লস হলে সেদিনের জন্য আমার ট্রেড বন্ধ, আর ম্যাক্সিমাম 2টা ট্রেড ম্যাক্স। মানে এই বেসিক রুল গুলা থেকে যদি সরে আসেন আপনারা লাভ করতে পারবেন না, তা কিন্তু একদম ক্লিয়ার কাট। এই রিস্ক ম্যানেজমেন্ট থেকে সরে আসলে কখনোই লাভ করা সম্ভব না। হ্যাঁ, এসএলটা তো আমার এভাবে আমি দিলাম, হ্যাঁ, আমি যেখান থেকে হ্যাঁ, এন্ট্রিটা নিলাম, কিন্তু হ্যাঁ, দেখা গেছে যে আমার হিসেবে সাপোর্ট যে হিসেবে আমি নেই, দেখা গেছে যে সেই হিসেবে আমার এসএলটা আরো নিচে আসে। হ্যাঁ, তাহলে আমি এইভাবে যদি এসএল দিই তাহলে তো আমার একটা ফিক্সড এসএল হয়েই গেল। তাহলে সেক্ষেত্রে তো তাহলে আমি কারণ এত ফিক্সড বেশি আর এসএল দিতেই পারতেছি না। হ্যাঁ, তার মানে আমি যদি আমার এই হিসাব করি তাহলে তখন তো আমার সেই এসএলটা তো সে টাচ করবেই। পারবেন না আপনি এইটা সে যে আপনি মানে আপনি কত পিপস নিতে যাচ্ছেন আর কি। হ্যাঁ, আপনার তো হচ্ছে গিয়ে মানে আপনার সব ট্রেডে তো আর সেম, মানে সব ট্রেডে তো আপনার সেম মানে স্টপ লস হবে না, তাই না? মানে আচ্ছা, এটা তো বুঝতে পারছি, এখন বুঝতে পারছি আপনার ওই লট সাইজ তো তখন কমে যাবে। এখন যদি আমাকে 2 দিচ্ছে সে, পরে হ্যাঁ, আমার হ্যাঁ, যদি বেশি হয় তখন সে আমাকে লট সাইজ 1 দিবে। হ্যাঁ, 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 মানে হ্যাঁ, আপনাকে সব সময় লট সাইজটা কমা বাড়া করতে লাগবে। হ্যাঁ, লট সাইজটা, কিন্তু আপনার রিস্ক সব সময় সেম থাকবে, সব সময় কনস্ট্যান্ট। যে আমার $3 লস হইলো, আমি সেদিন মার্কেট থেকে আউট, আর কোনো ট্রেড নেওয়া যাবে না। যত ভালোই ট্রেড আসুক না কেন, ওই লস হওয়ার পর আর কোনো ট্রেড নেওয়া যাবে না। এটা হচ্ছে ফার্স্ট রুল। মানে রুল গুলা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, যে আমার ম্যাক্স ট্রেড হচ্ছে 2টা, ম্যাক্স লস হচ্ছে $3 পার ডে, পার ট্রেড হচ্ছে $1.5। হ্যাঁ, এই যে ম্যাক্স যদি আমার 2টা ট্রেড কমপ্লিট হয়ে যায় সেখানে আমাদের দিন শেষ। ম্যাক্স যদি $3 লস হয়ে যায় সেখানে আমাদের দিন শেষ। পার
ট্রেড রিস্ক হচ্ছে $1.5। ক্লিয়ার? এখন আমরা সেটআপে যাব যে কি সেটআপে আমরা ট্রেড করব। ফার্স্ট রুল হচ্ছে আপনাদের চার্টে মুভিং এভারেজ লাগাবেন। হ্যাঁ, MA সিম্পল মে লাগাবেন দুইটা 5 প্লাস 20। কত লাগাবেন? একটা লাগাবেন 5, একটা লাগাবেন 20। ক্লিয়ার? তারপরে ক্যান্ডেলের হাই এন্ড লো মার্ক করবেন, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এন্ড লো। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। এগুলো একটু রাইট ডাউন করে রাখতে পারেন যে সিম্পল মুভিং এভারেজ 5 প্লাস 20 লাগাবেন। এই 5 আর 20টা হচ্ছে আমার পার্সোনাল। হ্যাঁ, মানে মানে আর পিছনে কি, মানে আর পিছনে আপনার লজিক বা মেকানিজমটা কি? 5 মুভিং এভারেজ হচ্ছে আমার মোমেন্টামটা শো করে যে মোমেন্টামটা শক্তিশালী কিনা। যেহেতু 5টা ক্যান্ডেলে আমার একটা সপ্তাহ হয়, সেহেতু আমি রাখছি 5। আর 20টা ক্যান্ডেলে আমার মান্থ হয়। হ্যাঁ, আমি এটা দিয়ে আমার ট্রেন্ডটা চেক করি। হ্যাঁ, আমি ওগুলো সব আপনাদেরকে চার্টে দেখাই দিব কেমনে কি হয়। হ্যাঁ, সো এখন হচ্ছে গিয়ে আমি আমার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই আর লোটা মার্ক করে নিব। কি মার্ক করব? হাইটা এন্ড লোটা মার্ক করে নিলাম। মানে ধরেন আমি যদি কালকে ট্রেড করি, কালকে হচ্ছে 10 জানুয়ারি। হ্যাঁ, আমি 9 জানুয়ারি যে ক্যান্ডেল ফর্ম হয়েছে সেইটার হাইটা মার্ক করব, লোটা মার্ক করব, আর আমার মুভিং এভারেজ লাগাই দিব 5 আর 20। ক্লিয়ার তো নাকি? হ্যালো? ভাই লাস্ট এটা একটু রিপিট করে দাও। মানে ধরেন যে আমি কালকে ট্রেড করব। হ্যাঁ, কালকে হচ্ছে 10 তারিখ না? আচ্ছা এখন আমি 9 তারিখের যে ক্যান্ডেলটা হয়েছিল সেটার এই যে হাই আর লো আমি মার্ক করে দিব আর কি। মানে জাস্ট হচ্ছে হাইতে আমি একটা লাইন টেনে দিব, লোতে আমি একটা লাইন টেনে দিব, দ্যাটস ইট। ক্লিয়ার এটুক? জি আর হচ্ছে আমি আমার মুভিং এভারেজ লাগাবো 5 and 20। এখন আমি মেইন থিমে যাই। হ্যাঁ, মেইন চার্টে যাই। ভলিউম এটা বন্ধ করে দিই, এটা পাস করে দিই। এখন এই যে এখানে, হ্যাঁ, আমি কোন সময় ট্রেড করব আর কখন ট্রেড করব না সেটা হচ্ছে আমি ডিফাইন করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন হচ্ছে আমার চার্টে হচ্ছে 5, হচ্ছে 20। হ্যাঁ, যখনই চার্টটা এই 5 আর 20-এর উপরে থাকবে ডেইলি ক্যান্ডেলে, কি ডে ক্যান্ডেলে এই 5 আর 20-এর উপরে থাকবে প্রাইসটা, তখনই আমরা আপ ট্রেন্ডে ট্রেড করব। বা যখন এই 5 আর 20-র নিচে থাকবে তখন আমরা সেলের জন্য ট্রেড করব।
পারছেন কি? আমি একটু ডে টাইম ফ্রেমে করে দেই। এই যে ধরেন যে আমি আমার করলাম, বা হচ্ছে আমি মার্ক করলাম, এই যে হচ্ছে 13 ডিসেম্বর 2023 সে আমি এই যে যেহেতু আমার 20 আর 5 ডাউনেই আছে, হ্যাঁ, সেহেতু আমি এখানে মার্ক করতে পারবো। এটার হচ্ছে এই যে এটা হাই, এটা হচ্ছে লো। একটু ভালো মতো দেখার ট্রাই করেন। হ্যাঁ, আমি কোনটা মার্ক করলাম, এই যে 13 ডিসেম্বর 2023। তাহলে আমি ট্রেড করব কোন দিন? 14 ডিসেম্বর 2023 হচ্ছে আমি এই ট্রেন্ডটা চেক করব শুধুমাত্র ডে টাইম ফ্রেমে। হ্যাঁ, হচ্ছে আমার মুভিং এভারেজের কাজ শুধুমাত্র ডে টাইম ফ্রেমেই শেষ হয়ে যাবে। আর হচ্ছে আমার এই হাই লো দেখানোর কাজ ডে টাইম ফ্রেমেই শেষ হয়ে যাবে। ডে টাইম ফ্রেম, শুধুমাত্র ডে টাইম ফ্রেম। ক্লিয়ার তো নাকি? মানে এই মুভিং এভারেজ আর হাই লো যে আমি দাগাবো, সে এগুলা শুধুমাত্র ডে টাইম ফ্রেমে করব। যেহেতু প্রাইসটা 5 আর 20-এর নিচে আছে, সেহেতু আমি সেল ট্রেড প্ল্যান করব। হচ্ছে আমার সবকিছু দাগানো শেষ এখানে। হ্যাঁ, এখন আমি ট্রেডের জন্য মানে ট্রেড খুঁজবো আর কি, যে এখানে ট্রেড আর কি আসতেছে কিনা। হ্যাঁ, এখন আমি ট্রেড খুঁজবো হচ্ছে 14 তারিখ। আমি ট্রেড খুঁজবো হচ্ছে শর্ট টাইম ফ্রেমে। আমি শুধুমাত্র 30 মিনিট বা 1 ঘন্টায় ট্রেড খুঁজবো। হ্যাঁ, তো দেখি আমি এটা কোথায় দাগাইলাম। এটা দাগাইছি হচ্ছে 13 তারিখ। আমি ট্রেড করব 14 তারিখ। আচ্ছা, 14 তারিখ সেপ্টেম্বর। তো দূর কি আসবে? না, তো দূর আসতেছে না। বলে আমি একটা রিসেন্ট ক্যান্ডেল আর্ট করি। ধরেন যে আমি মানে আমি এটা ক্যান্ডেলে আমি আঁকাইলাম। হ্যাঁ, এই যে হাই, এই যে লো, হচ্ছে আপনার বেকার ক্যান্ডেল। এটা হচ্ছে আপনারা কি হচ্ছে আপনারা কি 18 ডিসেম্বর 2024। হ্যাঁ, তো আমি হচ্ছে আমার ট্রেডিং ডে হচ্ছে তার পরের দিন। মানে আমি এক ক্যান্ডেলকে ট্রেড করব। হ্যাঁ, আমি ভাই এটা লাইভ ইয়েতে দেখানো যাচ্ছে না, তার মানে আমাদেরকে আগেরটা না দেখা, এই যে রানিং যেটা চলতেছে ওইভাবে দেখান, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। পিছনেরটা দেখাইলে আপনার আমাদের তার মানে আমার মনে হচ্ছে আমি কনফিউশনের মধ্যে হ্যাঁ আপনি হ্যাঁ, রিয়েলটাই দেখান, যেটা এখন রানিং চলতেছে ভাই, দেখেন এখানে এটা এখানে এটা, তাহলে কিন্তু মনে কি ভাই, মানে মানে রানিংটাতে যে আমার মানে ট্রেডটাই ফর্ম হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু সামারাইজ করি। সেটা হচ্ছে যে হুম কি হুম আমরা প্রথমে হচ্ছে ডেতে যাব
ডেটে গিয়ে আমাদের মুভিং এভারেজ দেখবো, হ্যাঁ, যে মুভিং হ্যাঁ এভারেজ কোন দিকে ক্রস করছে কিনা, হ্যাঁ, যদি সেলে ক্রস করে তাহলে সেলের দিকে, আর হ্যাঁ বাই হ্যাঁ আর তারপরে হচ্ছে তার আগের দিনের হচ্ছে গিয়ে আমরা যে ডে হাই ক্যান্ডেলটা আর লো। হাই আর লো মার্ক করব, হ্যাঁ হ্যাঁ, এটা করলাম। এখন হ্যাঁ পরের দিন আমরা ট্রেডের কোনো সময় আছে কিনা যে এই সময় থেকে এই সময়ের ভিতরে আমরা হ্যাঁ ট্রেড হ্যাঁ করব। হ্যাঁ 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 সেটাতেই আমি আর কি আসতেছি। হ্যাঁ, আচ্ছা, ট্রেডের সময় হচ্ছে আপনার ট্রেড এখানে যে কোনো সময় আসতে পারে। ম্যাক্সিমাম সময় ট্রেড আসে এখানে সকাল 6টার সময়। ম্যাক্সিমাম সময় আপনি যদি সকাল 6টার দিকে এটা করতে পারেন, আপনি ম্যাক্সিমাম সময় ট্রেড পাবেন সকাল 6টা। হুম, এন্ড আপনার সকাল 6টা থেকে সারা দিন সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সময় ট্রেড আসতে পারে। এখন সন্ধ্যা 7টা বা ম্যাক্সিমাম 8টার পর আমি যদি ট্রেড পাই, আমি ওই ট্রেডে যাব না। মানে সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে যদি আমি ট্রেড পাই, সেক্ষেত্রে আমি ট্রেড নিব। জাস্ট আমার কাজ হবে মানে হচ্ছে, আপনি যদি একটু লং টার্মে ট্রেড করতে চান, আপনার কাজ হবে জাস্ট 1 ঘন্টা পর পর চার্টটাকে চেক করা, দ্যাটস ইট। যে আমার মানে পারফেক্ট ট্রেডিং সেটআপ ওখানে আসছে কিনা, দ্যাটস ইট। আর চেক করতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লাগবে। যদি হয় আপনি ওখানে পাঞ্চ করলেন, না হলে নাই। ক্লিয়ার? এখন হচ্ছে আমি মেইন সেটআপটাতে যাই। হ্যাঁ, আমি হচ্ছে আমার এখানে সব কন্ডিশন ফুলফিল। 5 আর 20 মানে প্রাইসটা হচ্ছে আমার 5-এরও মানে উপরে আছে, 20-এরও উপরে আছে। সো আমি এখানে বাই খুঁজবো। আমি এই ক্যান্ডেলটার হাই লো দাগায় ফেলছি। হ্যাঁ, হচ্ছে আমার ট্রেডিং ডে হচ্ছে 19 ডিসেম্বর। হ্যাঁ, এখন আমি চলে যাব শর্ট টাইম ফ্রেমে 1 ঘন্টায়। 1 ঘন্টায় আমরা চেক করি যে আমাদের ট্রেডটা প্লে হয়েছে কিনা। এই যে দেখেন, যখনই আপনার হাই, হ্যাঁ, যখনই আপনার হাইটা ভাঙবে, এই যে সি, বুঝতে পারতেছেন? জি, বোর্ডে দিয়ে এখানে কি কোনো ইয়ে আছে বোর্ডে দিয়ে বা এরকম? হ্যাঁ, সেটাও আমি একদম হচ্ছে আপনাদেরকে মানে শীট আকারে মানে সেন্ড করে দিব। হ্যাঁ, যেন ভুল না হয় যে আপনারা কোন কোন ক্ষেত্রে ট্রেডে যাবেন, কোন কোন ক্ষেত্রে ট্রেডে যাবেন না। হ্যাঁ, আরো সর্ট অফ রুলস আছে। যদি আমার এই হাইয়ের বরাবর একদম লাগানো থাকে, গ্রিন ক্যান্ডেলটা একদম লাগানো মানে ভাঙ্গেনি, কিন্তু একদম লাগানো আছে, সেখানে আমরা সঙ্গে সঙ্গে এন্ট্রি করে নিব। ভাঙ্গার মানে ভাঙ্গার জন্য আমরা বসে থাকবো না, কিন্তু একদম হাইয়ের সাথে লাগানো থাকতে লাগবে। একটুও ফাঁকা থাকে যাবে না কিন্তু। এই যে দেখেন ফাঁকা আছে, চলবে না কিন্তু। সো আপনাকে খুব সাবধানতার সাথে হাই এন্ড লোটা ফার্স্টে ফিক্স করে দাগাইতে লাগবে। যদি আপনি হাই লো দাগাইতে ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এন্ট্রি ভুল হইতে পারে। একটু ভালো মতো বুঝিয়েন কিন্তু। হ্যাঁ, এই যে আমার এই গ্যাপ থাকা যাবে না, এই যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ থাকা যাবে না। হয় একদম এমনে লাগানো থাকতে লাগবে, মানে হাইয়ের সাথে লাগায় একটা গ্রিন ক্যান্ডেল হইছে, রেড ক্যান্ডেল আবার কিন্তু না। বাই মানে ভালো একটা গ্রিন ক্যান্ডেল লাগানো আছে, কিন্তু হাইটা ব্রেক করেনি, তারপরও আমি ওখানে সঙ্গে সঙ্গে ট্রেডে ঢুকতে পারবো। হ্যাঁ, আমার ফার্দার এই ভাঙ্গার অপেক্ষা করতে লাগবে না। ক্লিয়ার তো নাকি? এখন যেহেতু এখানে সেই রকম কন্ডিশন হয়নি, মানে এই লাইনের সাথে কোনো গ্রিন ক্যান্ডেল ভাই লাগানো না। ডিনার করতে যাবো আর কতক্ষণ? ভাই মানে সময় তো আজকে লাগবে রে। মানে তোর আর কি আজকে তো মানে মানে তোর আজকে মানে হচ্ছে আর কি মানে মেইন একটা ইয়া দিচ্ছি তো তো মানে আজকে একটু মানে সময় লাগবে। হ্যাঁ, এই তো মানে ট্রেডিং মানে সিস্টেম আর কি। হ্যাঁ, সো
এখন যখনই আমরা এই রকম একটা ক্যান্ডেল পাবো যে আমার এই লাইনটাকে ভাঙছে, যে আমার হাইটাকে ভাঙছে, ভালো বডিড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, দ্যাটস ইট, শেষ। এই জায়গাতে আমার বাই, এই যে এখানে আমার কি বাই, এন্ড এর নিচে আমার স্টপ লস, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই ক্যান্ডেলে আমার বাই, এখানে আমার স্টপ লস। এন্ড যখনই ট্রেড আমার 1:1 যাবে, মানে আমি যদি রিস্ক নেই $1.5, আমার লাভ যদি শো করে $1.5, দ্যাটস ইট, শেষ। ওখানেই আমরা আমাদের এই এই স্টপ লসকে ট্রেল করে আমরা ব্রেক ইভেনে এনে দিব, মানে যেখান থেকে বাই করছিলাম সেখানে আনে দিব। খুব ভালোভাবে খুবই ভালোভাবে শুনেন কিন্তু এটা, মানে যদি এখানে একটু ভুল হয় আপনি কিন্তু লাভ করতে পারবেন না। মানে আমি যখনই এই ট্রেডে ঢুকলাম, বাই নিলাম, একটু চলে গেল, $1.5 আমার প্রফিট শো করতেছে, দ্যাটস ইট, শেষ। আমি আর কিচ্ছু দেখবো না, আমার এই স্টপ লস আমি আমার বাইয়ের জায়গায় ব্রেক ইভেনে আনে দিব, যে এখন আমি সেভ হয়ে গেলাম, দ্যাটস ইট। ভাই টাকা কামানোর চেয়ে টাকাটাকে প্রিজার্ভ করা বেশি ইম্পর্টেন্ট। টাকা আপনার হয়েই যাবে মার্কেটে। তা আপনি যদি বিশ্বাস না করেন, আমি আপনাকে আমার কম্পিউটারে লাইভ এইটাই, মানে এটা জাস্ট আমার একটা স্যাম্পল, হ্যাঁ, মানে আমি কিন্তু সব রুলস এখন আপনাদেরকে বলতেছি না, ওগুলা স্লোলি স্লোলি আগাবে। এটা জাস্ট আমার একটা রুল, এটা জাস্ট স্যাম্পল। অজস্র ট্রেড পাবেন যেগুলা 1:5, 1:6, 1:7 চলে যায়, কিন্তু আপনাদেরকে এই রুলস গুলা মানতে লাগবে, ব্রেক ইভেনে আনতে লাগবে, লোভে পড়া যাবে না যে না থাক, হচ্ছে আমি যদি ব্রেক ইভেনে এনে দিয়ে আমারটা টাচ করে দিয়ে চলে যাবে, যাক কোনো সমস্যা নাই, মার্কেট হারায় যাচ্ছে না, বুঝতে পারছেন? টাচ করলে করবে, হ্যাঁ আপনি আবার যাবেন, বিকজ আপনার রুল হচ্ছে পার ডে 2টা ট্রেড। যদি একটা টাচ করেও চলে যায়, ম্যাক্সিমাম সময় টাচ করে না, যদিও কোনো কোনো ক্ষেত্রে টাচ করে, কোনো সমস্যা নেই, হ্যাঁ আপনার তো লস হইল না। যখনই 1:1 প্রফিটে আপনি চলে যাবেন, আপনার আপনার মানে আপনার স্টপ লস আপনি সরায়, এখান থেকে সরায় আপনি বাইং পজিশনে আনে দিবেন, দ্যাটস ইট। এখন 1 ঘন্টা পর পর, মানে একটা ভালো মুভের পর, এই যে ক্যান্ডেল আসলো, বাস আপনার স্টপ লস যদি এত বড় ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে এটা আবার হয় আপনি হাফে আনে দিবেন, তারপরে 1 ঘন্টা চলে গেল, তারপরে আপনি আপনার স্টপ লস ঠিক এখানে এনে দিবেন, তারপরে আপনার হচ্ছে আবার 1 ঘন্টা শেষ হয়ে গেল, তারপরে আপনি আপনার স্টপ লস আবার এখানে এনে দিবেন, তারপরে এই ছোট ক্যান্ডেল সৃষ্টি হইল, হ্যাঁ ছোট ক্যান্ডেল, এই যে এই যে এই যে ডোজি ক্যান্ডেল, ডোজি টাইপের ক্যান্ডেল হইলে আউট। কি টাইপের ক্যান্ডেল হইলে? ডোজি টাইপের বা সিদ্ধান্তহীনতার ক্যান্ডেল, মানে আমি প্রতি ঘন্টা পর পর, নো ম্যাটার হোয়াট, আমি প্রতি ঘন্টা পর পর আমার লসকে ট্রেল করব, ট্রেল করলাম, ট্রেল করলাম, ট্রেল করলাম, ট্রেল করলাম, এখানে ডোজি ক্যান্ডেল হইছে, আমি ওই ট্রেড থেকে আউট, দ্যাটস ইট। সো আপনি যদি এখানে হিসাব করেন, আপনার এই যে দেখেন বাই পজিশন নেই একটা, এখানে এই যে বাই পজিশন, এই যে দেখেন, আপনি যদি এখান থেকেও নেন, আপনার প্রায়
3 গুণ লাভ এখানে হয়ে গেছে। ক্লিয়ার? মানে জি আপনার আপনার যখন লাভ 1:1 এ চলে আসবে, আপনি তখনই আপনার স্টপ লসটা ব্রেক ইভেনে আনে দিলেন, হ্যাঁ, আপনি সেফ। তারপরে হচ্ছে আবার আপনি এখানে এনে দিবেন, তারপরে আবার আপনি এখানে এনে দিবেন, তারপর আবার এখানে এনে দিবেন, তারপর আবার এখানে এনে দিবেন, হ্যাঁ। মার্কেটকে যাইতে দেন, হ্যাঁ, প্রফিট বুক করবেন না। মার্কেট যত দূর যায় সে যাবে, হচ্ছে আপনি শুধু তার সাথে চলবেন, হ্যাঁ। আপনি এই রাইটটাকে জাস্ট রাইট করবেন, মানে প্রফিট কিন্তু আমার হাতে নাই, বুঝতে পারছেন? আমার হাতে শুধুমাত্র আমার লসটা। এখন এই ট্রেডে আপনার লাভ হয়ে গেল প্রায় 3 থেকে 3.5 গুণ, হ্যাঁ। মন আপনি হিউজ ট্রেড পাবেন, হিউজ ট্রেড, শুধুমাত্র এই একটা সিম্পল রুল দিয়ে হিউজ ট্রেড পাবেন, যেগুলো আপনাকে 1:5, 1:6, 1:7, হ্যাঁ, ইভেন আপনার 1:20ও দেয় যদি রাইট করতে পারেন। ওই যে থাম রুল কি, 1 মানে 1 ঘন্টা পর আপনার স্টপ লসটা ব্রেক ইভেনে আনতে লাগবে। 2 নাম্বার, 1 ঘন্টা পর পর আপনাকে এসএল ট্রেল করতে লাগবে, মানে যা লাভ হইছে সেটা যেন না হারায় যায়, মানে মার্কেট আমাকে লাভ দিয়ে দিছে তা যেন আর ফিরাই নিতে না পারে। মার্কেট কিন্তু ভাই, মার্কেটে লাভ করা কিন্তু ফ্যাক্ট না, কিন্তু লাভটাকে ধরে রাখতে পারে না সবাই, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। ওই আপনার 90%, আপনার এই 80% উইন রেশিও দিয়ে কিন্তু কোনো লাভ নাই ভাই। বড় বড় হেজ ফান্ডরা 55%, 52% উইন রেশিও তাদের, কিন্তু যদি এই যে ডোজি ক্যান্ডেল হয়, ডোজি, তাহলে সঙ্গে সঙ্গে আউট। ক্লিয়ার তো নাকি? জি মানে যখন আপনার একটা সিগনিফিকেন্ট মুভ, মানে 2 গুণ আপনার প্রফিট হয়ে গেছে, তারপর যদি একটা ডোজি ক্যান্ডেল আপনি দেখতে পান, ওখানে আপনার ট্রেড একদম ক্লোজ, মার্কেট থেকে আউট, শেষ সেদিনের জন্য, সেখানেই আমার ট্রেডের সমাপ্তি, বুঝতে পারছেন? এখন হচ্ছে আমি কোন কোন ক্ষেত্রে ট্রেড গুলা নিব, হ্যাঁ। এখন আমার মেইন থাম রুল হচ্ছে আমাকে ট্রেন্ডি মার্কেট লাগবে। এই যে ধরেন এটা হচ্ছে 5, এটা হচ্ছে 20, আমার ভাবে ক্যান্ডেল লাগবে। কোন টাইম ফ্রেমে? ডেইলি। কোন টাইম ফ্রেমে? ডেইলি টাইম ফ্রেমে আমার 20 আর 5 উপরে ক্যান্ডেল থাকতে লাগবে, এন্ড আমি হাই এন্ড লো দাগাই নিব যেই দিন ট্রেড করব। এখন যদি মুভিং এভারেজের আপে থাকে প্রাইসটা, সেক্ষেত্রে আমি বাই ট্রেড নিব, এখানে সেল ট্রেড না, বাই ট্রেড। যদি মুভিং এভারেজের নিচে থাকে, আমি তাহলে সেল ট্রেড খুঁজবো। এখন সে হচ্ছে আমি হাই আর লো এর লাইন এটা আমি আগাইলাম, হ্যাঁ। এখন একটা ক্যান্ডেল মানে এমনি 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 যায়, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইলো আর কি, একদম এই হাইয়ের লাইনের সাথে লাগানো, সাথে সাথে আমার বাই, এখানে হচ্ছে লস। এখন এমনি 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 চলে যাবে। এখন
এই হাই লোটা রিজন আসলে কি? হ্যাঁ, ভাই কি জন্য অ্যাকচুয়ালি হাই লো কাজ করে? হ্যাঁ, এখানে হিউজ হেজ ফান্ডের, বড় বড় ব্যাংকসের, এটা কিন্তু চপি মার্কেটে আমরা লাগাবো না, চপি মার্কেটে ট্রেড করব না আমরা, শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটে 5 and 20 হাই অ্যান্ড লো। হাই ব্রেক করবে বাই যদি আর কি আপে থাকে, যদি যদি ডাউনে থাকে লো ব্রেক করবে সেল। হাই লো আমরা গায়ে নিব, হচ্ছে আমরা খালি জাস্ট আমরা বসে থাকবো যে কোন সময় প্রিভিয়াস ডে লোটা সে ব্রেক করতেছে, দ্যাটস ইট। ব্রেক করলো আমার ওখানে আমি আমার সেল অর্ডার পাঞ্চ করে দিলাম। ক্লিয়ার? হ্যালো, ভাইয়া জি। এখন আমার রুল হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর হচ্ছে আমার লসকে ট্রেইল করা, প্রতি 1 ঘন্টা পর পর ট্রেইল করব আমি, মানে একটু করে আগায় দিব। সেকেন্ড রুল হচ্ছে 1:2 যাওয়ার পর যদি ডোজি ক্যান্ডেল হয় সেখানে আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে, মানে আমি অটোমেটিকলি ক্লোজ করে দিব, সেখানে আমি আর থাকবো না। থার্ড রুল হচ্ছে আমি 2টার বেশি ট্রেড নিব না। ফোর্থ রুল হচ্ছে অবশ্যই অবশ্যই ট্রেন্ডই থাকতে লাগবে। 5 আর 20-এর 5 আর 20-এর উপরে ভালো গ্রিন ক্যান্ডেল লাগবে। বুঝতে পারছেন? ফিফথ রুল হচ্ছে এই লাইনটাকে হয় আপের দিকে ভাঙতে লাগবে আর না হয় নিচের দিকে ব্রেক করতে লাগবে, মানে হাই আর লো। এখন সব সময় যদি ব্রেক, মানে যদি আপনি একটু আগেই এন্ট্রি নিতে চান বা এন্ট্রি চান না, যদি পান আর কি, হ্যাঁ, সেক্ষেত্রে যদি এমনি লাইনের সাথে লাগানো ক্যান্ডেল হয় সেক্ষেত্রে আপনি আগেই ঢুকতে পারবেন ওখানে। হ্যাঁ, আপনি চাইলে আমি যা বললাম আপনি এটা রিয়েল মার্কেটে না টেস্ট করে আপনি প্রিভিয়াস মার্কেটে টেস্ট করতে পারেন যে আসলে এটা কাজ করতেছে কিনা, আপনি হয়ে যাবেন। হ্যাঁ, তারপর এখন ওই যে ফিবোনাচি, তারপর এই যে WM, হ্যাঁ, এগুলো আমি কেন শিখাইছি, মানে এই লাইনগুলাতেও ডাব্লু যখন হবে তখন আমার হাই প্রবাবিলিটি হয়ে যাবে আর কি সেটা। হ্যাঁ, ধরেন যে একটা ব্রেক করলো, ব্রেক করে সে আবার রিটেস্ট করলো আর কি। হ্যাঁ, এই রিটেসমেন্টের জায়গায় সে এখানে একটা সুন্দর মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করলো, সেখানে আমি আমার পজিশন অ্যাড করতে পারি আবার। ক্লিয়ার তো নাকি? হচ্ছে শুধুমাত্র আমার একটা ট্রেডিং সিস্টেম আর কি। ফার্স্টে আপনারা এই একটা দিয়ে আমাকে লাভ করে আগে শো করেন, তারপর আমি আস্তে আস্তে সবগুলাই রিভিল করব। এন্ড কত পাওয়ারফুল, হ্যাঁ, যদি আমি আপনাদেরকে ব্যাক টেস্ট করে দেখাই আপনাদের মাথা ঘুরে যাবে। মানে আমার কাছে তো মানে মানে ব্যাক টেস্টিং মানে সফটওয়্যার আছে। হ্যাঁ, আমি 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 যদি আপনাকে মানে এই সিম্পল রুলটা, মানে এই রুলের পিছনে কিন্তু হিউজ মেকানিজম আছে। হ্যাঁ, মানে হুট করে কি কিন্তু হাই লো গাইলাম 5 আর 20 গাইলাম, হ্যাঁ, এমনি কিন্তু কাজ করে না এটা। মানে এই রুলসে আপনাদের হিউজ ভুল হবে, ওই ভুলগুলো আমি ধরাই
আর কি, হ্যাঁ। আর মেজর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কিন্তু ট্রেড করবেন না, হ্যাঁ। সে আমি একটু দেখাই দেই, মানে মেজর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন যে এই যে মানে রেলি টাইম ফ্রেমে, হ্যাঁ, এখানে একটা মেজর রেজিস্ট্যান্স আছে, এই যেটা, হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, এখানে কিন্তু প্রাইসটা ঠিকই আপে ছিল, হ্যাঁ, কিন্তু তারপর কিন্তু আর যায়নি। কি জন্য যায়নি? বিকজ একটা মেজর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বুঝতে পারছেন? এগুলা হচ্ছে আপনাদের মানে পুরো শুরুতে মানে না দেখলেও চলবে, হ্যাঁ। ফার্স্টে আপনারা মানে ফার্স্টে আপনারা সিম্পল মানে ভাবে লাভ করতে শিখেন আর কি, হ্যাঁ। হাই ভাঙলে বাই, লো ভাঙলে সেল, দ্যাটস ইট। হাই ভাঙলে বাই, লো ভাঙলে সেল, হচ্ছে আমার সবচেয়ে সিম্পল রুলটা আর কি, হ্যাঁ। মানে হাই যদি ব্রেক করে তাহলে বাই, যদি লো ব্রেক করে তাহলে সেল। অ্যান্ড আমার ব্রেক ইভেনে আমি প্রতি 1 ঘন্টা পর পর নিয়ে আসব। এখন কেউ যদি সুইং ট্রেডিং করতে চান সেক্ষেত্রে আমাকে জানাবেন, হ্যাঁ। আমার কিন্তু মানে সুইঙ্গেরও আমার মানে স্ট্র্যাটেজি আছে আর কি। মানে সুইং বলতে যে আপনি মানে ট্রেডটাকে নিয়ে রাখবেন, সেটা হয়তো চলবে 4-5 দিন, 6 দিন, 7 দিন, হ্যাঁ, সে ক্ষেত্রেও হয়। কিন্তু মানে ফার্স্টে মানে আপনারা ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে এই মানে শর্ট টাইম ফ্রেমে গিয়ে ট্রেডটা পাঞ্চ করা আগে শিখেন, যে দেখেন যে লাভ হচ্ছে কিনা, বুঝতে পারছেন? এন্ড ট্রেডিং শুরু করবেন 14 তারিখের পর থেকে। উম, মানে মানে আপনার মানে 14 বা 15 তারিখের পর থেকে আর কি, হ্যাঁ, মানে জানুয়ারির। তা হচ্ছে আমার প্রথম একটা রুল আর কি। এই রকম রুল আমার আছে প্রায় 12টা। সে উম, গুলাতে আমি মানে স্লোলি আগাবো আর কি, হ্যাঁ। মানে সবকিছু মানে সবকিছু একই সঙ্গে মানে শেয়ার করলে আপনারা মানে সবকিছু ক্লাস্টার হয়ে যাবে আর কি। ফার্স্টে আপনারা এই প্রথম রুল দিয়ে লাভ করা শিখেন আর কি, হ্যাঁ। আর এটা কিন্তু রিয়েলি প্রফিটেবল অ্যান্ড রিয়েলি ব্যাক টেস্টেড। আপনারা চাইলে আপনাদের যে কোনো সফটওয়্যারে বা আপনারা ট্রেডিং ভিউতে মানে চেক করতে পারেন যে এটা রিয়েলি কাজ করতেছে কিনা, হ্যাঁ। প্রিভিয়াস মানে চার্টে আপনি যায় মানে সিম্পলি আপনি ড্র করবেন খালি। এই যে ধরুন যে আপনি একেই ড্র করলেন, এই যে হাই লো হচ্ছে কত তারিখ, 13 ডিসেম্বর, হ্যাঁ। আপনি ট্রেড করবেন 14 তারিখ, মানে চেক করলেন কোনটাতে হচ্ছে কাজ, কোনটাতে হয় না। যদি আপে থাকে আমি গ্রিন ক্যান্ডেল মার্ক করব, যদি ডাউনে থাকে আমি রেড ক্যান্ডেল মার্ক করব। ক্লিয়ার তো নাকি? জি। হচ্ছে মানে হচ্ছে আমার মানে একদম সিম্পল, মানে একদম একদম সোজা, মানে একদম সবচেয়ে সিম্পল
রুলটা দিয়ে আমি শুরু করলাম, হ্যাঁ। আর সব সময় মাথায় রাখবেন রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট ইজ কি। হচ্ছে আপনাকে যদি আপনার 5-12 আপনার যদি আপনার 5-12 ট্রেডটা লসে যায়, কোনো অসুবিধা নেই। ধরেন যে আপনি 5 বার ট্রেডটা চালু করলেন, 5 বারই আপনার লস হইল, আপনার কয় টাকা যাবে? হার্ডলি 7-8 আর কি, হ্যাঁ। কিন্তু আপনি যখন লাভ করবেন তখন কিন্তু সে আপনাকে, যদি আপনি ওটাকে ট্রেল করতে পারেন 1:5, 1:6, 1:7, এগুলো কোনো ফ্যাক্টই না, যদি আপনি ধরতে পারেন আর কি, হ্যাঁ। আর এখন টাইমিংয়ে আসি। 6টার দিকে ভাঙছে মানে আপনাকে 6টার দিকেই ট্রেডটা নিতে লাগবে। আপনি যদি ট্রেডটা চলে যাওয়ার পর যে ট্রেডটা তো ভাই তো বলছে যে এটা যাবেই, তাহলে আমি মানে এখানে নিতে পারিনি, আমি এক হ্যান্ডেলে বাই লাগাই দিই, এগুলা কিন্তু করা যাবে না ভাই। ট্রেড যদি চলে যায় তো ওটা মিস, দ্যাটস ইট। মিস মানে মিস, আপনার ট্রেন ছুটে গেছে, এইখানে আসে ট্রেড নেওয়া যাবে না। ক্লিয়ার? এগুলা ভুল কিন্তু সবাই করে, বুঝতে পারছেন? মানে যদি ট্রেড মিস হয় তো মিস, এটা কোনো সমস্যা নাই, হ্যাঁ। এখন কোয়ান্টিটি ট্রেড না, হ্যাঁ, আমাদেরকে কোয়ালিটি ট্রেড লাগবে, কোয়ালিটি। আপনার আপনি যদি মাসে এমন 5 থেকে 10টা ট্রেডও পান, মোর দেন এনাফ। হচ্ছে আমার তো মানে আমার তো 10টাও লাগে না ভাই, হ্যাঁ। আমি চাই মাসে মানে 3 থেকে 4টা ট্রেড, দ্যাটস ইট। মানে আর আসলে মানে লাগে না। মানে যারা মানে রিয়েলি প্রফেশনাল ট্রেডার, হ্যাঁ, তাদের কিন্তু 40টা ট্রেড করতে লাগে না মাসে, তো কমন সেন্স। বিকজ ট্রেডিং হচ্ছে একটা মেন্টাল গেম, হ্যাঁ। আর মেন্টাল মেন্টাল প্রেসার আর ফিনান্সিয়াল সিদ্ধান্ত, হ্যাঁ, আপনি বারবার নিতে পারবেন না। আপনি যত বেশি ফিনান্সিয়াল সিদ্ধান্ত নিবেন আপনার তত ভুল হবে। তাই আমি ম্যাক্স ট্রেডের সংখ্যা রাখছি 2, বিকজ একটা হিউম্যান ব্রেইন পার ডে ম্যাক্সিমাম 2টা ফিনান্সিয়াল সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে, 2টার বেশি না। এটা হচ্ছে মেডিকেল সায়েন্স, বুঝতে পারছেন? কোনো কিছুই কিন্তু এখানে হুদাই হুদাই আসেনি, হ্যাঁ। হচ্ছে আপনাদের কাছে খুব সহজ মনে হতে পারে যে এটা কি, এটা মানে 5, এটা বিজ, এটা হাই, লো, এটা হচ্ছে আমার সময় হচ্ছে 1 আওয়ার। ভাই মানে এত সহজে কিন্তু এটা বিল্ড আপ করা হয়নি। এখানে আমার 3 থেকে 4 বছরের ব্যাক টেস্টিং আছে, আমার টিমের কাজ আছে, আমি নিজে 18 ঘন্টা কাজ করছি মানে এই সিস্টেমের পিছনে। সো মানে কোনো কিছুই কিন্তু হুদাই আসেনি, বুঝতে পারছেন? সবকিছু ব্যাক টেস্টেড। যদি আপনারা এই রুলগুলা আনতে পারেন, ফর শিওর প্রফিটেবল হবেন, ফর শিওর। একটা রুল ভাঙলে মানে সম্ভব না। ক্লিয়ার? জি। আচ্ছা, তো ভাই আপনারা হচ্ছে আমাকে 20টা ট্রেডের দিবেন, আর মাস্ট বি জার্নালিং, হ্যাঁ। হচ্ছে আমি আপনাদেরকে আমার মানে কাস্টমাইজড জার্নাল মানে সেন্ড করব, আমি এটা খাই একটু আপনাদেরকে, হ্যাঁ। জার্নালটা কোথায়? যেটা, হ্যাঁ, হচ্ছে আপনারা একদম প্রিন্ট আউট
নিয়ে আসবেন, হ্যাঁ? এই যে ট্রেড নাম্বার 1, ট্রেড নাম্বার 2, হ্যাঁ? সময়টা ধরেন যে আপনি সকাল 7টায় ট্রেড পাইছেন, 7 AM, স্যাম্বল USD JPY, পজিশন বাই, লট সাইজ ধরেন 1 লট, স্টপ লস হচ্ছে আমার কত পিপস, ধরেন যে 15 পিপস, টেক প্রফিট এটা হচ্ছে পরে আসবে। কনফার্মেশন এখানে লিখবেন যে কি কি কনফার্ম হয়ে আপনি ট্রেডটা নিয়েছেন। ধরেন যে এই যে আমার হাই ব্রেক করছে, প্লাস মুভিং এভারেজ ঠিক ছিল, সবকিছু লিখবেন। সাইকোলজি বিফোর মানে ট্রেডটা নেয়ার আগে আপনার কি মনে হয়েছে, মানে আপনার মাইন্ডে কি চলতে ছিল, যে মানে মানে আপনার সিম্পলি আপনার গাট ফিলিংসটা লিখবেন এখানে। তারপর ট্রেডটা শেষ হওয়ার পর আপনার সাইকোলজিতে চেঞ্জ আসছে কিনা, তারপর কি মনে হয়েছে যে মানে নেয়াটা ঠিক ছিল নাকি ভুল ছিল, তারপর নেট প্রফিট অ্যান্ড লস, ধরেন যে আপনি এখানে $10 লাভ করছেন, রিমার্কস যদি কিছু থাকে তো লিখবেন, হ্যাঁ? এখানে হচ্ছে আপনার টাইম এন্ড ডেট, হ্যাঁ? ধরেন যে 10 জানুয়ারি 2025 আপনার ব্যালেন্স, সেই দিন আপনার ব্যালেন্স কত ছিল, ধরেন যে 105, $10 লাভ করার পর আপনার ব্যালেন্স হইলো 115, এই যে রিমেইনিং এ 115 লিখে দিবেন, হ্যাঁ? যদি 2 নাম্বার ট্রেড পান সেম ভাবে লিখে দিবেন। যদি মানে ওই দিন সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে হচ্ছে আপনি এটা লিখে দিবেন। এখন এই জার্নালিংটা কেন, জার্নালিংটা আপনি যখন আপনার 1 মাসের কিন্তু 30টা পেজ বা 20টা পেজ আপনার কাছে ইন রিটেনে থাকবে, তখন আপনি দেখতে পারবেন যে আমার লাভ লস কোন দিন বেশি হইছে, কোন দিন কম হইছে, কোনগুলাতে আমার লাভ বেশি হইছে, কোনগুলা কনফার্মেশনে আমার লস বেশি হইছে। হ্যাঁ, আপনি যদি এমন বেশি না, হ্যাঁ, আপনার কাছে যদি এমন 40টা পেজ থাকে আপনার হাতে লিখা, আপনি আপনাকে চিনতে পারবেন যে আমার কোন সময়টাতে আমি মানে ধরেন যে 7টার দিকে ট্রেড নিলে আমার বেশি লাভ হচ্ছে, সো আপনি ওখান থেকে ফিল্টার আউট করতে পারবেন যে আমার সোমবারে বেশি লাভ হয়, মঙ্গলবারে কম লাভ হয়, বুধবারে আমার লস হয়, সো বুধবারে আপনি তখন ট্রেডিং করবেন না, আর সিম্পল। এই জন্য এই লেজার আপনার থাকা উচিত, উচিত মানে ম্যান্ডেটরি। এই লেজার ছাড়া, হ্যাঁ, আমি কিন্তু মানে ফার্দার হচ্ছে আমার রুলসে আর কি আগাবো না, মানে কি আমাকে এগুলা হ্যান্ড রিটেন লাগবে আর কি, হ্যাঁ, হ্যান্ড রিটেন মানে আর কি হাতে লিখে আপনারা হচ্ছে আমাকে জাস্ট মানে ছবি তুলে মানে সেন্ড করে দিবেন যে ভাই ঠিক এই যে আছে এই যে ভাইয়া। হ্যাঁ, জি। হুম, জি। সেক্ষেত্রে আমি হচ্ছে আর কি আপনাদের মানে ওই ট্রেড ট্রেডগুলো আমি ভ্যালুয়েট করতে পারবো, হ্যাঁ? আর এখন এখন আপনাদের ক্লাস হবে 14 দিন পর পর, যেহেতু আপনারা এখন লাইভ ট্রেডিং এ নামতেছেন, হ্যাঁ? ফার্স্টে টু মানে যেই রুলটা শিখাইলাম, হ্যাঁ, সেটা রুল দিয়ে 14 দিনে যদি আপনারা 5-6টা ট্রেড পান, সেগুলো একদম সুন্দর করে লেজার বানায় রাখবেন।
সেগুলা আমাকে 14 দিন পর সেন্ড করবেন, তারপরে আমি রুল নাম্বার 2 তে আগাবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি, ওকে ভাইয়া। আর হচ্ছে আমি আপনাদেরকে গুলা হচ্ছে আমি আপনাদেরকে মানে সেন্ড করে দিব, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। হুম, জি, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সো আপনাদের মানে নেক্সট ক্লাস হবে মানে 14 দিন পরে আরকি, হ্যাঁ? যে আপনারা হচ্ছে আগে মানে চেক করেন যে রিয়েলি কাজ হচ্ছে কিনা। কাজ কিন্তু ফর সিওর হয়। বিকজ আমি নিজে মানে বিকজ আমি নিজে এগুলা দিয়ে লাভ করি, হ্যাঁ? কিন্তু আপনাকে ট্রেড না পাওয়া পর্যন্ত জোর করে কিন্তু ট্রেড করা যাবে না। মানুষ কিন্তু ভুল করে যে তাকে প্রতিদিন ট্রেড করতে লাগবে। প্রতিদিন কিন্তু ট্রেড পাওয়া যায় না ভাই। বুঝতে পারছেন? এখন কখনো, কখনো মনে হয় আমি ১০ দিন পর ট্রেড পাইছি, আবার কখনো, কখনো মনে হইছে যে আমি পরপর ৪ দিন ট্রেড পাইছি। এখন সেটা হচ্ছে মার্কেট কন্ডিশনের উপরে। মার্কেট চেক করে শুধুমাত্র হচ্ছে আরকি আপাতত মেজর ৭ টা পেয়ারে আপনারা মানে ট্রাই করবেন আরকি। এই ফার্স্ট রুলটা মেজর ৭ টা পেয়ারে ট্রাই করবেন। মেইনলি হচ্ছে জেপিওয়াই পেয়ার গুলাতে। বিকজ জেপিওয়াই তে মানে মানে জেপিওয়াই হচ্ছে আরকি আমার পার্সোনাল ফেভারিট আরকি, হ্যাঁ? এখানে এটা মানে খুব ভালো মুভ দেয় আরকি, হ্যাঁ? আর জেপিওয়াই তে ট্রেড করলে আপনারা মেইনলি ট্রেড গুলা পাবেন সকাল ৬ টার সময়। মেইনলি। বুঝতে পারছেন? ক্লিয়ার তো ভাই? জি নাকি? ভাইয়া। জি, জি। হুম, হ্যাঁ। তো হচ্ছে আমাকে জানাবেন আরকি, হ্যাঁ? আর আর হচ্ছে আপনারা মানে কে কোন ব্রোকারে মানে ট্রেড করেন, হ্যাঁ? আমাকে তাও জানাবেন আরকি, হ্যাঁ? আমি লাগলে হচ্ছে আমি আমার ব্রোকারের মানে লিঙ্ক আরকি আপনাদেরকে মানে সেন্ড করে দিব। যদি আপনাদের মানে প্রয়োজন হয়। ও হ্যাঁ, আরেকটা কথা ভাই, হ্যাঁ? কখনো ফরেক্স ব্রোকারে বিকাশ, রকেট বা বাংলাদেশী কোনো কার্ড থেকে টাকা ঢোকাবেন না। কখনোই না। সবসময়, সবসময় ইউজ ক্রিপ্টোকারেন্সি। সব সময়ের জন্য আমি এটা বললাম। না হলে কিন্তু না হলে কিন্তু মানি লন্ডারিং এর মানে মামলা খাইতে পারেন। বুঝতে পারছেন? যেহেতু আপনারা ব্রোকারে ট্রেড করবেন, সেহেতু সাবধান থাকতে লাগবে, হ্যাঁ? এখন প্রপ ফার্মেরটা সম্পূর্ণ আরকি আলাদা, হ্যাঁ? মানে প্রপ ফার্মে এগুলা কোনো সমস্যা নেই। বিকজ প্রপ ফার্মে তো হচ্ছে আমি আমার ক্যাপিটাল ট্রেড করতেছি না, বা হচ্ছে আমি আমার পয়সা বাহিরে পাঠাচ্ছি না। কিন্তু উম এখানে কিন্তু আপনি আপনার পয়সাটা বাহিরে পাঠাচ্ছেন। হ্যাঁ? আমাদের বাংলাদেশের কিন্তু রুলস নাই যে আমরা বাহিরে টাকা পাচার করতে পারবো। এটা কিন্তু মানে some kind of মানে কেউ যদি চায় আপনাকে মানি লন্ডারিং এর মানে লতে ফেলতে পারবে। হ্যাঁ? সো মানে সেদিকে না যাওয়াই ভালো আরকি। সো সেজন্য সবসময় ইউজ ক্রিপ্টোকারেন্সি। মানে আপনি যদি ডিপ